যুধিষ্ঠির জিজ্ঞেস করলো ভীষ্মকে, আমরা কি উৎসর্গ করব আজকের যজ্ঞে, মানে পূজায় উৎসর্গ হিসেবে, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন? তখন ভীষ্ম উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও, ভেজিটেবল, আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন 2 মাস। যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন 3 মাস। যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 4 মাস। যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন 5 মাস। শূকরের মাংস দিলে 6 মাস। হরিণের মাংস দিলে 7 মাস। আর পাখির মাংস দিলে 8 মাস। এভাবে আরো অনেক বলা হয়েছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ। এছাড়া আরো বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন 11 মাস। যদি গরুর মাংস দাও তাহলে 12 মাস। আর গন্ডারের মাংস দিলে সারা জীবনের জন্য। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো, এমনকি গরুর মাংস। এটা আমার কথা না, সবগুলো রেফারেন্স বলেছি আমি, চেক করে দেখতে পারেন। এটা পুরোপুরি সঠিক। এবারে লজিক্যাল কারণটা একটু দেখি যে আমাদেরকে কেন পশু পাখির বিভিন্ন ক্ষতি করতে হবে। আমরা তো ননভেজ খাবার খেয়েই বেঁচে থাকতে পারি। মানুষ একটা লজিক দেখায় যে পশু হত্যা করা খুব বড় অপরাধ, আর একটা গাছ হত্যা করা কম অপরাধ, কারণ গাছের জীবন নেই, এটাই তাদের লজিক। আগেকার হিন্দু মুনি ঋষিরা ননভেজ খেতেন, গরুর মাংস তারা খেতেন। তবে তাদের প্রভাবিত করেছে জৈনরা। তাদের অহিংসা নীতি এরকম বলে যে গাছের কোনো জীবন নেই, তাই গাছপালা খাওয়া পশু হত্যা করার চেয়ে অনেক কম অপরাধ। তবে এখন আমি জানি যে গাছপালার জীবন আছে। এখন তাদের লজিক বদলে গেছে। বলে আচ্ছা ভাই জাকির, মানলাম গাছের জীবন আছে, তবে গাছ ব্যথা অনুভব করতে পারে না, তাই গাছ হত্যা পশু হত্যা করার চেয়ে কম অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে, আর আমরাও জানতে পেরেছি যে গাছপালাও ব্যথা অনুভব করে। গাছপালার নার্ভাস সিস্টেম আছে, ব্যথা অনুভব করে। গাছ কাঁদতেও পারে, অনেক সময় খুশি হয়, আবার কখনো দুঃখ পায়। তবে গাছপালার কান্না আমরা মানুষরা শুনতে পাই না, কারণ মানুষ যে তরঙ্গের শব্দ শুনতে পারে সেটা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত। এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না। আপনারা হয়তো সাইলেন্ট ডগ হুইসেল দেখেছেন। কুকুর 40,000 পার সেকেন্ড পর্যন্ত শুনতে পারে। তাহলে এই হুইসেলের শব্দটা মানুষের শ্রবণযোগ্য তরঙ্গের উপরে, মানে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, তবে 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। মালিক হুইসেল বাজালে মানুষ শুনতে পাবে না, কিন্তু কুকুর শুনে চলে আসবে। এখন গাছপালাও কাঁদে, কিন্তু আমরা শুনতে পাই না। কান্না শুনতে পায় না, তার মানে এই না যে তাদের অত্যাচার করব, যদি এটাকে অত্যাচার বলেন। একবার এক লোক বলেছিল যে ভাই জাকির, আমি মানছি গাছপালার জীবন আছে, গাছপালা ব্যথা অনুভব করে, তবে গাছপালার ইন্দ্রিয় মাত্র 2-3টা, পশু পাখির 5টা ইন্দ্রিয়। এজন্য গাছ হত্যা করাটা ছোট অপরাধ পশু হত্যার চেয়ে। আমি বললাম আচ্ছা ভাই, তর্কের খাতিরে আপনার কথা মানলাম। গাছে 2টো ইন্দ্রিয়, পশু পাখির 5টা আছে। এখন ধরেন আপনার এক ভাই জন্ম থেকেই বোবা আর কালা, 2টো ইন্দ্রিয় কম, বলতে পারে না, শুনতে পারে না। বড় হওয়ার পরে একটা লোক তাকে মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন, ও মাই লর্ড, খুনিকে একটু কম শাস্তি দেবেন কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল? আপনি আপনি তো বলবেন ওকে আরো বেশি শাস্তি দেন, আমার ভাই মাসুম, একেবারে নিষ্পাপ, আমার ভাইকে মারলো কিভাবে? ইসলামিক লজিক এভাবে বলে না যে 2টো ইন্দ্রিয় কম বা বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমাদের যে ভালো খাদ্যবস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, ভালোটা খাবেন, খারাপটা খাবেন না। খেয়াল করলে দেখবেন যে গবাদি পশু যদি হত্যা না করেন, গবাদি পশুর জীবনচক্র বেশ ছোট, দ্রুত বংশ বিস্তার করে এরা। খাবারের জন্য গবাদি পশু হত্যা না করলে একসময় মাত্রাতিরিক্ত গবাদি পশু সমস্যা হয়ে দাঁড়াবে। গরু, ছাগল, ভেড়া খুব দ্রুত বংশ বিস্তার করে এরা। আর একজন ভারতীয় যদি ননভেজ খাবার খেতে না চায়, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ননভেজ না খেতে চাইলে আমার তাতে কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমি খুশি, কারণ সব ভারতীয় আর হিন্দুরা ননভেজ খাওয়া শুরু করলে তো মাংসের দাম অনেক বেড়ে যাবে। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি দেখতে পাচ্ছি যে মুসলিম বোনেরা অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আপনারা এবার সুযোগ পাবেন। বোন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে টপিকের সাথে প্রাসঙ্গিক নয়, তবে আমাদের এক বোন এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছেন। আমরা ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠাচ্ছি, এতে করে তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও অনেক বোন মনে করেন ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠালে কোনো সমস্যা নেই যদি তারা বাসায় ইসলামী শিক্ষা পায়। আপনি কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন, আমিও একমত এটা টপিকের বাইরে, তবে চেয়ারপারসন অনুমতি দিয়েছেন, আমিও উত্তর দেব। আপনি প্রশ্ন করলেন যে আমাদের ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠানো ঠিক হবে কিনা, আর ইসলাম শিখবে বাসায়। বোন, এই সেকুলার শব্দের মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনার ছেলেকে কোনো সেকুলার স্কুলে পাঠান, সেকুলার মানে ঈশ্বর যেখানে গৌণ, তবে বুঝতে পারছি আপনি নন ইসলামিক স্কুলের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি স্কুল ইত্যাদি।
তবে সেকুলার মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এমন স্কুলে পাঠান যেখানে ঈশ্বরের গুরুত্ব নেই, তারা নাস্তিক, তাহলে সমস্যা হবে। স্কুলে শেখাবে ঈশ্বর নেই, বাসায় শেখাবেন ঈশ্বর আছে, বিরোধ তৈরি হবে, সন্তান তখন সমস্যায় পড়বে। এটা বাদে যদি অন্য কোনো স্কুলে পাঠান যারা ভুল জিনিস শেখায়, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা শেখায়, যেমন খ্রিস্টানরা প্রতিদিন সকালে যীশু খ্রিস্টের উপাসনা করে, বাসায় শেখালেন যীশু খ্রিস্টকে উপাসনা করা শিরক, সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আপনি কি করছেন জানেন? এখানে সন্তানের জন্য সমস্যা তৈরি করছেন। এখানে তাই আমরাই বাবা মায়ের দায়িত্ব সন্তানকে এমন পরিবেশ দেয়া যেটা হবে সঠিক পরিবেশ। এখানে সন্তানকে বেঁধে ফেলছেন, হাত পা বেঁধে সুইমিং পুলে নামিয়ে দিয়ে বলছেন এবার সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? তাই বোন, আমি এখানে বলবো পার্থিব জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। মানুষ জাতির উদ্দেশ্যে কোরআনে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ সূরা ইকরা অধ্যায় 96 আয়াত নম্বর 1, সেটা ইকরা মানে পাঠ করো, মানে শিক্ষিত করা। আমাদের প্রিয় নবী বলেছেন এটা সব মুসলিমের জন্য আবশ্যিক, হোক পুরুষ বা নারী জ্ঞান আহরণ করবে। তাহলে জ্ঞান অর্জন আবশ্যিক, দুটোই প্রয়োজন, ধর্মীয় শিক্ষা পাশাপাশি পার্থিব শিক্ষা, এই দুটোই গুরুত্বপূর্ণ। তবে সাবধান থাকবেন পার্থিব শিক্ষা গ্রহণ করার সময় ধর্মীয় শিক্ষা যেন পিছিয়ে না পড়ে। আর এখানে দুটোই থাকতে হবে। ভালো হয় সন্তানকে এমন স্কুলে পাঠান যেখানকার শিক্ষার সাথে বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের। তবে সবচেয়ে ভালো যে স্কুলে দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষ বাঁদর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়। আমাদের যেটা ঘাটতি ছিল, এই স্কুল শুরু করেছি। আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা, কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে। অঙ্ক ইসলামিক সাবজেক্ট, বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোনো অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি। তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোন স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আবার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোন ইসলামিক স্কুলে দেন। আশা করি উত্তর। পরের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। প্রথমে আপনার নাম আর পেশাটা বলবেন। সবাইকে কোনোরকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন ভাই। আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিক মতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 নম্বর সূরা, দিন পূর্ণমাত্রা দেওয়া হবে। শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন, আর বাকিটা আখিরাতে। শাস্তির অংশবিশেষ, বসনিয়ার যে ঘটনা সেটা অংশবিশেষ, বাকিটা আখিরাতে, চূড়ান্ত বিচার পরকালে। অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে, আর আখিরাতে পাবেন জান্নাত। তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন, যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আশা এবারে পরের প্রশ্ন আমার ডান দিকের মাইকে। আপনি একটু আগে যে ব্যাখ্যাটা দিলেন সেটা একেবারে অকাট্য, আর আমি মেনেও নিয়েছি, কারণ আমি আসলে খ্রিস্টান নই। আমি ব্যাপারটাকে অনেকটা এভাবে দেখি যে অবশ্যই ঈশ্বর আছেন। যেমন এই মোবাইল ফোনটা,
এটাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে, তা না হলে পৃথিবীতে এর অস্তিত্বই থাকতো না। একইভাবে আমিও ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি কোনো ধর্ম মানি না। আর ডক্টর জাকির বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্ম, অন্য কারো উপাসনা এটা একটা পাপ। এখন আপনি আমাকে কিভাবে এটা মানাবেন যে ইসলামই হলো একমাত্র ধর্ম আর এটা মেনে চলতে হবে? তবে সব ধর্মের মানুষ এরকম ভাবে অন্য ধর্মের লোকজন পাপ করছে, আর আপনিও বলছেন আমরা পাপ করছি। এখন এই জিনিসটা খুব কমন, এক ধর্ম আরেক ধর্মকে বলে খারাপ। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার নামটা একটা খ্রিস্টান নাম, যদি আমি সঠিকভাবে শুনে থাকি। তবে বললেন যে আপনি খ্রিস্টান নন, হ্যাঁ, আরো বললেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। মোবাইল ফোনের একজন স্রষ্টা আছে, এই যুক্তিতে আপনার ঈশ্বরে বিশ্বাস খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। তবে আপনি বললেন যে আপনাকে কিভাবে প্রমাণ করে দেখাবো যে আপনি মেনে চলবেন শুধু ইসলাম। আসলেই খুব ভালো প্রশ্ন ভাই। ইসলাম একটা আরবি শব্দ, হয়তো অর্থটা জানেন না। আরবির দরকার নেই, এটাকে সাইডে রেখে দেন। আপনি যেটা মেনে চলবেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা ইসলাম। অর্থাৎ শান্তি অর্জন করা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। যদি ঈশ্বরে বিশ্বাস করেন যে একজন ঈশ্বর, আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, এখন ধর্মের সংজ্ঞাটা কি? ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি বলেন ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ধর্ম মানে না, এটা পরস্পর বিরোধী। দুঃখিত স্যার, অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কিছু বা ঈশ্বরে বিশ্বাস করা যার আনুগত্য করা উচিত। যদি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন, তাহলে তাকে মেনে চলতে হবে, ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার। আপনি হয়তো জানেন না যে কোন গ্রন্থটা ঈশ্বরের বাণী, বুঝতে পেরেছেন? তাহলে যদি ঈশ্বরে বিশ্বাস করেন, সেই সৃষ্টিকর্তাকে মেনে চলতে চান নাকি চান না? হ্যাঁ, তবে সেটা তার আগে বিশ্বাস করতে হবে। আমিও একমত। আপনি তো সৃষ্টিকর্তাকে মেনে চলবেন, এখন সৃষ্টিকর্তা কি বলেছেন সেটা খুঁজে দেখতে হবে, ঠিক? তাহলে ভাই আপনি মানলেন একজন সৃষ্টিকর্তা আছেন, তাকে বিশ্বাস করবেন, আর এটাও মানলেন যে তাকে মেনে চলতে হবে। আর ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন দর্শন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ব্যাস। এখন আত্মসমর্পণ কি সেটা আলাদা বিষয়, ঠিক? মুসলিম শব্দটা ভুলে যান, ইসলাম শব্দটা ভুলে যান। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। যদি আপনি আত্মসমর্পণ করেন, আরবিতে আপনিও হয়ে যাবেন মুসলিম। শুধু যদি নাম হয় জাকির, আব্দুল্লাহ, সুলতান, তাহলে মুসলিম হবেন না। যদি নাম হয় জাকির, এতে মুসলিম হয়ে যাব না। কেউ বললো আমার নাম মোহাম্মদ, এতে মুসলিম হবে না। মুসলিম শব্দটার মানে যে লোক শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। এখন আপনি জানতে চাচ্ছেন এটা কিভাবে বুঝবেন যে অমুক জিনিসটাই হচ্ছে ঈশ্বরের সত্যিকারের বাণী, ঠিক? সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করেছি যে এই কিতাব আল্লাহ তাআলার বাণী, যেটা আমি আর আপনারা বিশ্বাস করি, আমি আর আপনি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার বাণী। আর এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সব মিলিয়ে 4 ঘন্টা হবে। এখানে প্রশ্নোত্তর পর্বের ভেতরে লেকচারটা দিতে চাচ্ছি না। আর আগামীকাল আমার লেকচারের টপিক শরিয়া। শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন, অর্থাৎ ইসলামের আইন, বারবারিক অর পারফেক্ট। যদি সেই লেকচারটা শোনেন, কিছুটা মানতে পারেন, আর সম্পূর্ণটার জন্য আরেকটা ক্যাসেট দেখবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও মেনে নেবেন যে এটাই হচ্ছে একমাত্র সঠিক জীবন দর্শন। নাম, আরবি নাম দেখে ভুলবেন না, মানুষজন দেখে ভুলবেন না, মানুষের কাজে ভুলবেন না, অনুসারীরা যা করে সেটা দেখে ইসলামকে বিচার করবেন না। যদি আপনি একটা গাড়ি সম্পর্কে জানতে চান, গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাতে ভালো না জানে আর অ্যাক্সিডেন্ট করে, কাকে দোষ দেবেন? গাড়ি কেনা ড্রাইভারকে? ড্রাইভারকে। তাই মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না, বিচার করবেন একেবারে খাঁটি উৎস পবিত্র কোরআন নিয়ে। এই কোরআন দিয়ে যাচাই করবেন। যদি একটা গাড়ির ব্যাপারে জানতে চান, সেটার ক্যাটালগ দেখবেন, এই মার্সিডিজ গাড়ির স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, গাড়িটার অ্যাভারেজ কত, ইত্যাদি ইত্যাদি। অথবা হুইলের পেছনে এমন কাউকে বসাবেন যে খুব দক্ষ ড্রাইভার। তাহলে ইসলামকে যাচাই করার জন্য যদি কোনো মানুষের কাজ দেখেন, সেরা উদাহরণ সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারের প্রশ্ন পুরুষদের থেকে, আমাদের হাতে বেশি সময় নেই, তাহলে শেষ 2টা প্রশ্ন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি প্রথমবারের মতো ডক্টর নায়কের লেকচার শুনতে এসেছি, আর আপনার যুক্তিগুলো সব মেনে আপনার নাম নিয়েছি। আর পেশা বলুন। মুর্তুজা, আমার নাম মুর্তুজা, আর আমি MBA পড়ছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে?
আমি কোথায় পৌঁছাবো, আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক? কারণ আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না। এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা, তাহলে এটা কি সঠিক? কারণ যদি এটা জানা থাকে, আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে, আমাদের প্রত্যেকের কি হবে, আর আমরা কে কোথায় যাব, তাহলে আমরা এখানে এসেছি কেন? স্যার আপনার আরেকটু প্রশ্নটা বুঝতে পেরেছি। একবার একটা প্রশ্ন প্লিজ। না, এই প্রশ্নটাই শেষ করতে চাই। প্রশ্নটা কমপ্লিট করবেন। হ্যাঁ, আর ছোট একটা লেকচার ধরেন দিয়ে ফেললেন। আপনি একজন বিজ্ঞানী, আপনি কেন একটা গবেষণা করবেন, কিন্তু আপনি জানেন ফলাফলটা কি, তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি? ভাই আপনি প্রশ্ন করলেন, ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন, আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই। ভলেন্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন। কোনো অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমরা সেটা চাই। ভাই মুর্তজা প্রশ্ন করলেন, যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না, ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায়? একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না, রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায়? সুন্দর প্রশ্ন। কেউ আল্লাহকে পরীক্ষা করবে না, আল্লাহ সব ফলাফল জানেন, তবে আল্লাহ এই পরীক্ষাটা দিচ্ছেন না, পরীক্ষা দিতে হবে আমাদের। আপনি আমি আগে ফলাফল জানি না, আমি আমার ফলাফলগুলো জানি না, আমি জানি না বেহেশতে যেতে পারবো কিনা। যদি জানতাম বেহেশতে যাব, তাহলে আজকে কষ্ট করে মাদ্রাজে আসতাম না। এই পৃথিবীর বিভিন্ন দেশে যায়, আমার অনেক পরিশ্রম হয়, আমি তো জানি না আমার জন্য বেহেশত নিশ্চিত কিনা। যদি জানতাম নিশ্চিত বেহেশতে যাব, তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো? আমি জানি না, আমি নিশ্চিত না যে বেহেশতে যেতে পারবো কিনা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করছি, আমাকে দয়া করো, বেহেশতে দাখিল করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা বেহেশতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না। আপনি জানেন না বেহেশতে যাবেন না দোজখে, আমিও জানি না, তবে আল্লাহ জানেন। আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম, একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন, অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন। টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে, তারপরে এই ফেল করতে পারে, তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না? পরীক্ষা দেবেন আপনি, টিচার পরীক্ষা দেবেন না। এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন, সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না, সেজন্য তিনি গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞানী নন, আমাদের নিয়ে গবেষণাও করছেন না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, বিশ্বজগতের স্রষ্টা। তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই মানুষকে, যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা, তিনি জানেন। এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন, কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন, তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাকে কেন দোজখে পাঠালেন? যদি আল্লাহ দোজখে পাঠান, এটা আল্লাহ জানেন, আমি জানি না, তাহলে এটা পরীক্ষা। আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার করেন, এখানে আল্লাহ কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না। যেহেতু ফলাফল জানি না, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন আমাদের দয়া করেন, আমাদের ক্ষমা করেন, বেহেশতে দাখিল করেন, আমিন। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমার নাম শক্তিবেল, এমআইটিতে বিটেকের ছাত্র। স্যার, আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান, এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন, তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 110, ওলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদুফাল আল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামেই ডাকো, সকল সুন্দর নাম সমূহ তো তারই, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন, যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম। সঠিক ধারণা হলে সমস্যা নেই, কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরিক করেন, যেমন অনেকে বলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল, যদি তাকে ঈশ্বর বলেন, তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে
সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। ধরুন একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর ইবাদত করা শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি। সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করা শুরু করলো, তাহলে সে বেহেশতে যেতে পারবে না। একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপী, পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপী, খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপী। আশা সৃষ্টি আর স্রষ্টা নিয়ে বলছি। স্যার, আমি জানতে চাচ্ছি, আপনার নাম প্লিজ? মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে, সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে, আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে খাবার না খেলে টিকে থাকতে পারবেন না। তাই ঈশ্বর বলেছেন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 30, কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে, আর কিছুকে আমি খাদ্য। মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না, আমি তো পড়েছি। তবে আমি এটা জানতে আগ্রহী না। আমি জানতে চাচ্ছি আপনার মতামত কি? আমার এটা কি মতামত- সঠিক না ভুল? শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা? প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেন? কারণ কোরআন অনুমতি দিয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1। মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি, মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না। একইভাবে পবিত্র কোরআন বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, নয়তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না, খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনের কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নটা কি? আরেকটা প্রশ্ন স্যার, বর্তমানে ইসলামের প্রসার অনেক, তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যিশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক।
আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা, কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু, কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই, যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরিক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন, আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয়, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয়, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটার আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন सनूरिहिम आयातिना फिल आफाकी व फी अनफुसिहिम हत्ता यतबय्यना अन्नहुल हक। তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখার নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জানেন মানুষ পাপই করবে। যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোজখের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে, এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে? তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলতো। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম, সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না, কারণ তাহলে তারা আবার একই ভুল করবে। আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন? খুব সুন্দর প্রশ্ন বোন। আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দোজখের আগুন সম্পর্কে, কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে, আগুন তো নাও থাকতে পারে। আমরা মনে করি বেহেশত আবার কোথায়, এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। আরে এটা বিশ্বাস করি না, যদিও আল্লাহ বলেছেন, তবে আমরা সেটা বিশ্বাস করি না। এরপর ট্রেলার, আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন, মানে হাইলাইটস এখানেই। যেমন ধরেন এইডস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত, এছাড়া অনেক কম। এখনকার দিনে আছে এইডস। 80 দশকের শুরু, 80 প্রথম দিকে এটা একটা শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা শাস্তি। প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো, তারপর হেটারোসেক্সুয়ালদের হলো, যারা অবৈধ যৌনাচার করেছে। তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন, এই সবকিছু নিদর্শন। যেমন ধরেন বসনিয়া, এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য। দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে, তারা ছিল মুসলিম। তারা কেমন ছিল? বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম, ইসলাম সম্পর্কে জানতো না। আল্লাহ বিপর্যয় দিয়েছেন। হয়তো কিছু মানুষ ছিল ভালো,
আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে, তাদের জন্য এটা পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপী নয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে, তবে তাদের জন্য এটা পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা। বোন, এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন, কি ঘটছে বসনিয়াতে, তারপর অন্যান্য দেশে দেখেন, ইরাকে কি ঘটছে, এসবই হচ্ছে পরীক্ষা। কিন্তু আমরা এখানে কি করছি? আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে, ভারতে তো কিছু হয়নি। ঘটনা ঘটেছে গুজরাটে, মাদ্রাজে কিছুই হয়নি। এই সবই নিদর্শন বোন, আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন। আর আপনারা যদি এই বইটা পড়েন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা, একমাত্র তার ইবাদত করা উচিত। আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আমি জানতে চাচ্ছি, আপনার নাম প্লিজ? মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে, সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে, আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি? আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে আপনার নাম আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ ইত্যাদি, আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না, তাহলে জীবনে শাস্তি পেতে পারেন, আর পরকালে শাস্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185, कुल्लु नफ्सिन जायकातुल मौत। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল কেমন? কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22 অধ্যায় 21 আয়াত 22 অধ্যায় নম্বর 21 আয়াত 22। যে সূর্য প্রদক্ষিণ করে? না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মতে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়? হ্যাঁ। ভাই, আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন, এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্সগুলো বলছি। এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না? আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, কোরআনের বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল অ্যান্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানব যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম। আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22, রেফারেন্সটা ভুল, সঠিকটা হচ্ছে স্যার, হ্যাঁ আমি এক বলছি মিনিট। সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আমি আপনি আবার প্রশ্ন করবেন? আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, এখন আমার উত্তরটা শোনেন। আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করব আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33, যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে हुआ الذي खलق الليल والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون। প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল।
আপনারা চেনেন, নাম শুনেছেন? বাংলাদেশের। সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই, বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে, নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না, কিন্তু কোরআনের আয়াত বলছে এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোনো লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উঠছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে, আর এই কালো স্পটগুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল। কোরআন এই কথাটা কিন্তু 20 বছর আগে বলেনি, বলেছে 1400 বছর আগে। আমি স্কুলে যা পড়েছিলাম 20 বছর আগে, পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি, আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এ আয়াতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি অনুবাদেও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে, সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই। আপনাকে আমিই বলছি যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তাসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোন আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না, অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। কিভাবে?
বিগ ব্যাং এর মাধ্যমে, ঠিক? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকেই বলা হয় বিগ ব্যাং। আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে, ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না أن السماوات والأرض যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম? তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। এ কথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে? আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স আর ইজ দা কোরআন গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন, তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। ভাই একই প্রশ্ন করবেন নাকি কাউন্টার প্রশ্ন করবেন? আগের প্রশ্নটা নিয়েই স্যার, প্রথমেই বলি, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমি ইসলামের বিরুদ্ধে বলছি না, অথবা হিন্দুইজমের কট্টর সমর্থকও না। আমার প্রশ্নটা এসেছে আপনার লেকচার থেকেই। আপনি বললেন আনন্দ ফুর্তির জন্য পশু হত্যা করা ঠিক না। এখন আমার প্রশ্ন, খাসির মাংস খেতে হয়তো ভালো লাগে, তাই ভালো লাগে বলেই পশু হত্যা করছি, এটা কি সঠিক? আমি আপনার কোনো কথার বিরুদ্ধে যাচ্ছি না, শুধু আপনার ভাই, মতামতটা জানতে চাচ্ছি, ভাই। ব্যাস। ভাই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই। এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন। আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না, খেলার জন্য। শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না, কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন। এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয়, খাই বেঁচে থাকার জন্য। যদি বলেন পশু পাখির মাংস খাবেন না, তাহলে তো শাকসবজিও খাবেন না, তখন খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? তাহলে একটু পরিষ্কার করি, যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না, কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু, আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি। হয়তো খিদে লেগেছে, এটা কি পাপ হবে? যদি খাবার জন্য হয়, স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই, আপনাকে তো খেতে হবে। খাবার না খেলে বাঁচতে পারবেন না।